প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সেলফ স্টাডি চ্যানেলে আমি এম ম্যাডাম প্রতিদিনের মতো আজও এসে গেছি। আজ তোমাদের ক্লাস 2 এর আমার বই থেকে গণিত পড়াবো। আজ আমরা পেজ নাম্বার 51 5-10-1-51 পড়ব। প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নাও শুরু করা যাক। এখানে কি লেখা আছে দেখো, ছবি দেখে বুঝে লিখি। আগে পড়েছিলাম আমরা কি যোগ করা হয়েছিল, এবারে আমরা আর একটা নতুন কিছু শিখবো। কি শিখবো? বিয়োগ। যোগের চিহ্ন তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আর আজকে বিয়োগের চিহ্ন দেখো কিরকম দেখতে হয়। বিয়োগের চিহ্নটা এই দেখো, এইটা হচ্ছে বিয়োগের চিহ্ন, এই রকম। এটাকে কি বলে? বিয়োগ। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। ঠিক আছে? ধরো একটা হাঁড়ির মধ্যে 5খানা মাছ ছিল। 5টা মাছ দেখতে পাচ্ছ? 5খানা মাছ ছিল হাঁড়িতে, জল দিয়ে রাখা ছিল 5টা মাছ। তার মধ্যে এই মাছটা এরকম ভাবে কেটে দেওয়া হয়েছে, তার মানে কি ওটা মারা গেছে, আর এই মাছটাও মারা গেছে। তাহলে এখন কটা মাছ জীবিত আছে? এই 3টে মাছ এখন জীবিত আছে। এটাকে বলে বিয়োগ করা। বাদ চলে গেছে, সেইটাই এরা মারা গেছে ওটা। বা কোনো ঝুড়িতে আম আছে, সেই আম থেকে 10টা আম থেকে যদি 4টে আম পচে গেল, তাহলে সেই পচা আমগুলো আমরা কি করব? ফেলে দেবো। তো যেগুলো, তার মানে ওগুলোকে আমরা কি বলি? বিয়োগ বলবো। যেগুলো পচে গেল, মারা গেল, ফুলগুলো তুলে নিলাম গাছ থেকে, সেইগুলোকে বিয়োগ করা বলে, বাদ হয়ে যাওয়া। আচ্ছা, এবার এখানে দেখো 5খানা মাছ ছিল, তাই এখানে কত লেখা হয়েছে? 5। মোট কটা মাছ ছিল? 5টা। 5 লেখা হয়েছে। এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটাকে বলে বিয়োগ চিহ্ন। বিয়োগ 2 লেখা হয়েছে। কেন 2 লেখা হয়েছে? না, এই দুটো মাছ মারা গেছে, তাই 2 লেখা হয়েছে। তাহলে এখন কতগুলো মাছ জীবিত আছে? এই যে 3টে মাছ জীবিত আছে, তাই এখানে 3 লেখা হয়েছে। এখানে দেখো শুধু একক লেখা আছে, কেন? একটা করে সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এবার তোমরা যদি বিয়োগটা কিভাবে করতে হবে, একক উপরে লিখতে হলো, লিখে এই 5টা এখানে লেখা হয়েছে, বিয়োগ চিহ্নটা এরকম ভাবে লেখা হয়েছে, তার নিচে 2 লেখা হয়েছে। তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দিলে কত থাকছে? 3। এই যে 3 থাকছে। পরেরটায় দেখো তো, বলের ছবি দেওয়া আছে। কতগুলো বল আছে? 6টা বল আছে। এই যে 6 লেখা হয়েছে। বিয়োগ 3টে বল কেটে গেছে, তাহলে এখন কটা বল পড়ে রয়েছে? 1টা, 2টো, 3টে। 3 লিখে ফেলো। এখানেও এককের নিচে 6, মোট বল ছিল 6, তাই 6 লেখা হয়েছে ওপরে। আর কেটে গেছে 3টে বল, তাই নিচে 3 লেখা হয়েছে। বিয়োগ হয়েছে কারণ কেটে গেছে। তাহলে 6 থেকে 3টে বাদ চলে গেলে কত থাকবে? 3। 3 লিখে ফেলো। এখানে জবা ফুলের ছবি আছে। কটা জবা ফুল আছে বলো তো? হ্যাঁ, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এখানে 7 লেখা হয়েছে, দেখতে পাচ্ছ? 7খানা জবা ফুল আছে বলে 7 লেখা হয়েছে। বিয়োগ 2টো ফুল রেবা তুলে নিয়েছে, তাই এটা কেটে দেওয়া হয়েছে। এই গাছেতে 7খানা ফুল ছিল, তার মধ্যে 2টো ফুল রেবা তুলে নিয়েছে। এই যে 2টো ফুল তুলে নিয়েছে, তাই এখানে 2 লেখা হয়েছে। সমান, তাহলে এখন কতগুলো ফুল আর রয়েছে? 1, 2, 3, 4, 5। তাহলে এখন কতগুলো ফুল রইল? 5টা। 5 লিখে ফেলো। আবার এখানে দেখো
একক একটাই ঘর আছে, একক। মোট ফুল ছিল 7, তাই 7 লেখা হয়েছে। বিয়োগ 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। পরের ছবিটায় চলে এসো। এটা তোমাদের গুগলি করা হয়েছে, গুগলি। এখানে মোট আপেল কটা ছিল? 2টো আপেল ছিল, তাই 2 লিখে ফেলো। বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। কটা আপেল পচে গেছে বলো তো? এই যে কেটে দেওয়া হয়েছে, 2টোই পচে গেছে। 2টো আপেল ছিল, তার থেকে এই কেটে দেওয়া হয়েছে 2টো আপেলকেই, মানে 2টো আপেলই পচে গেছে। তাহলে পচে গেল কটা আপেল? 2টো আপেল। 2টো আপেল ছিল, আবার 2টো আপেলই পচে গেল। তাহলে এখন এই ঝুড়িটাতে কটা আপেল আছে? এই যে একটা এই গোল অংশটায় কটা আপেল আছে? একটাও আর রইল না, 2টোই তো পচে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? 0। হলো? এইবার দেখো এখানে এককের ঘরে কটা আপেল ছিল? 2টো আপেল ছিল, তাই 2 লিখে দিলাম। কটা আপেল কেটে দেওয়া হয়েছে? পচে গেছে, 2টোই কেটে দেওয়া হয়েছে, তাই নিচেও 2 লিখে দিলাম। তাহলে 2 আর 2 বিয়োগ করতে কত হয়ে গেল? 0। আর বিয়োগের সময় তোমরা একটা জিনিস জেনে রাখো, যখন তোমরা বিয়োগ করবে পরে বড় বড় বিয়োগ করতে হবে, তো বিয়োগের সময় যদি ওপরের সংখ্যা এবং নিচের সংখ্যা মিলে যায়, একই থাকে, তখন 0 বসে। যদি ওপরে 4 থাকতো, নিচেও 4 থাকতো, বিয়োগ করতে হচ্ছে, সেখানেও 0 বসবে। তাহলে বিয়োগের সময় ওপর নিচে যদি একই সংখ্যা থাকে, তখন 0 হয়ে যায়। ঠিক আছে? এবার নিচে চলে এসো। ফুলের কাছে বাঁদিক থেকে 5টি প্রজাপতি। এই যে ফুল দেখছো, এই যে ফুল, ফুলের কাছে কি বলেছে? বাঁদিক থেকে আছে 5খানা প্রজাপতি। এই যে এইটা একটা অঙ্ক, এই অঙ্কগুলোকে বলা হয় লেখা অঙ্ক। ঠিক আছে? লিখে লিখে অঙ্কগুলো করতে হয়, তাই লেখা অঙ্ক বলা হয়। বাঁ দিকে আছে 5টি ও ডান দিকে আছে 8টি প্রজাপতি উড়ে আসছে। ডান দিকে কটা প্রজাপতি উড়ে আসছে দেখো? হ্যাঁ, ডান দিকে 8টি প্রজাপতি উড়ে আসছে। গুনে রাখো, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এখানে দেখো কি বলেছে? এখন ফুলের কাছে মোট, এই যে একটা কথা লেখা হয়েছে, মোট মোট কটা প্রজাপতি আছে। যখন মোট বলা হয় তখন সেটাকে যোগ করতে হয়। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কিরকম ভাবে যোগ করবো দেখো, একক আর দশক লেখা হয়েছে। তাহলে এককের ঘরে লিখবো, ওপরে লিখলাম 8, এই 8টা প্রজাপতি 8 লিখে দিয়েছি, আর নিচে লিখেছি 5টা প্রজাপতি। এখানে 8টা প্রজাপতি আছে, এখানে 8খানা প্রজাপতি আছে, আর এখানে 5খানা আছে, তাই 8 যোগ 5। দেখো যোগ, আর এইখানে ফাঁকা ঘর আছে, এটা কিসের জন্য বলো? চিহ্ন দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিই, যোগ চিহ্ন বসে গেল। তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়? 13। তোমরা এখানে গুনেও নিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে মোট কতগুলো প্রজাপতি? 13খানা। দশকের ঘরে 1 বসবে, আর এককের ঘরে 3 বসবে। এখানে দেখো 8 যোগ 5 সমান, এই যে সমান চিহ্ন দেওয়া হয়েছে, সমান লিখে দাও 13। এবার লেখা অঙ্কের ক্ষেত্রে এরকম উত্তর লিখতে হয়, এটাকে বলে উত্তর লেখা। লিখে লিখে উত্তর লিখতে হয়। এখানে কি বলেছিল? এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। তাহলে এখানে মোট কতগুলো প্রজাপতি আছে? 13খানা। কখানা আছে? 13খানা। তাহলে 13টি প্রজাপতি আছে।
হয়ে গেল, বুঝতে পারলে তোমরা অঙ্কটা? এবার দ্বিতীয় অঙ্কে চলে এসো। এক জায়গায় 9টি ফুল ছিল, দেখতে পাচ্ছ 9টা ফুল, 1 2 3 4 5 6 7 8 9। এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। কটা তুলে নিতে বলেছে, কি বলেছে? 5খানা ফুল তুলে নাও। তাহলে কি করতে বলেছিলাম আগে? ফুল গাছ ছিল, ফুল গাছ থেকে ফুলগুলো যদি তুলে নিতে কটা ফুল, তখন তাহলে আমরা কি করব? সেটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তুলে নিলাম, তাহলে কটা ফুল ছিল? 9টা ফুল। এর থেকে কটা ফুল আমরা তুলে নেব? 5খানা ফুল তুলে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা ফুল তুলে নিলাম। পড়ে রইল কটা ফুল? 1 2 3 4, 4টে ফুল পড়ে রইল। তাহলে এখানে আমরা অঙ্কটা করব কিভাবে দেখো তো। এককের ঘরে প্রথমে লিখবো 9। এই যে 9, 9টা ফুল ছিল তাই 9 লিখলাম। কটা ফুল তুলে নিতে বলা হয়েছে? 5টা ফুল, তাই নিচের ঘরটায় লিখলাম 5। আর এখানে কি চিহ্ন দিতে হবে আমাদের? বিয়োগ চিহ্ন। তাহলে 9টা ফুল থেকে 5টা ফুল তুলে নিলে কটা ফুল রয়েছিল? 4টি, তাহলে নিচে লিখবো 4। ঠিক একইভাবে এইখানের ঘরগুলোয় লিখতে হবে কি? প্রথম ঘরটায় লিখবো 9, তারপরের ওপরটায় লিখবো বিয়োগ চিহ্ন দেবো, তারপরে লিখবো 5 সমান কত? 4। তাহলে ওই জায়গায় কটি ফুল রইল? 5টা ফুল তুলে নেওয়ার পর কটি ফুল রইল? 4টি ফুল। এই যে উত্তর 4, এখানে 4টি ফুল রইল। তাহলে আমরা আজকে কি পড়লাম? 51 পৃষ্ঠার এই অঙ্কগুলো করে নিলাম। তোমরাও বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের দিন যথাসময় তোমাদের নতুন পড়া নিয়ে আমি হাজির হব।